আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, সৈয়দ ফজলুল করিম যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, ওমর আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে, ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ। ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না, আমাদের কথা অনুযায়ী ঔষধ ব্যবহার করছে। বাবুদের দরবার বলবে বাবুদ গো, ওরা মূর্খ, ওরা কিছু বোঝে নাই, যা বলছি ছাড়ে নাই। বাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে। ও আমার দুনিয়াদার বাবারা চরমনাইতে আসছে, বাবারে নৈরাশ হইয়েন না। হাবাকাত রহমাতি, আমার মাওলার রহমত গালেব হয়ে গেছে। আমার মাওলার গোসার চেয়ে মাওলার রহমত গালেব হয়েছে। আমার মাওলার দয়া কোনো শেষ নাই। বাবারে আল্লাহু আকবার। পীর যাদেরকে আমরা হক্কানি মনে করি, এই ভণ্ড পীরেরা তাদের মুরিদদেরকে জানাচ্ছে কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন আমার দাদা জান, আমার বাবা জান জাহাজ নিয়ে বের হবে। এর চাইতে বড় মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা আর বাংলাদেশে কে করছে বলেন? সব চাইতে বড় প্রতারক, মিথ্যাবাদী এখন এই পীর। পীর নাম নিস ভালো করে শোনেন, যাদের কোনো চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কর্মজীবন নেই, পীরের নাম নিয়ে শুধু বসে বসে খায় আর পেট আর জহব্বা বড়া করে, এগুলো পীর না, এগুলো শয়তানের ভাইরা ভাই। ধোঁকাবাজি করছে জাতির সাথে। তো চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কর্মজীবন নেই, তুই খাস কি? নবীজি বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আর আমরা আল্লাহর বন্ধু খোঁজার জন্য আটরশি যাই, চরমনায় যাই। কে বলেছে ওইটা আল্লাহর ওলি, ওইটা আল্লাহর দুশমন? আল্লাহর ওলি তো এই যে লোকটা যে কাজ করে খাবে, আর কোনো কাজ নেই, কাম নেই, শুধু হাদিয়া তোফা নেয় আর খায়। অধিকাংশ পীরের দেখবেন দুইটা জিনিস বড়, একটা পেট আর জহব্বা। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়। কি গো, সন্তান হয় আমাদের আর পেট হয় ওর। কি ভড়ি, আমার মনে হয় ওর ভড়ির উপরে উকুন মারা যায়। আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। সবচাইতে বড় প্রতারক এই বাংলাদেশে এই পীর। যারা বলে জাহাজ নিয়ে কিয়ামতে আমার দাদা আমার বাবা বের হবে, ময়দান থাকবে তামার ময়দান, তোর জাহাজ চলবে কোন কায়দায়? আমার দৃষ্টিতে এখন এই পীরের চাইতে প্রতারক পীর বাংলাদেশে আর নেই। অন্যান্যরা তো ধোঁকা দেয় এমনি আমরা জানিও ভণ্ড, আর এরা ধর্মের নামে লেবাস পরে ধোঁকা দিচ্ছে। মানুষও মনে করে না দাদা যান বাবা যান জাহাজ নিয়ে আসবে, আস্তে করে উঠবে, চলে যাবে। নবী সেজদায় পড়ে আছে, কোল কিনারা পাচ্ছে না, আর ও দাদা যান। আপনি বলেন তো, আপনার কমন সেন্সের যদি কমন বাপ দিয়ে শুধু সেন্স থাকে, তাহলে এরকম গাঁজাখড়ি কথা বিশ্বাস করা ঠিক? কিয়ামতের ময়দান থাকবে তামা। বিজ্ঞান এখন প্রমাণ করে দেখাচ্ছে, এই যে কিছুদিন আগে প্রায় 22.5 কিলোমিটার পর্যন্ত নিচে চলে গেছে, এই মাটির নিচে যাওয়ার পরে জাহান্নামের ঢাকনা পেয়েছে। তাও খ্রিস্টানরা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসির গবেষণা করে ওরা জানিয়েছে যে এই সেই জাহান্নামের ঢাকনা যেটার কথা সূরা মুদ্দাসসিরে আল্লাহ জানিয়েছেন। এখান থেকে গরম কাদা উঠতেছে, মেশিন যত দেয় 22.5 কিলোমিটার যাওয়ার পরে মেশিন ভেঙে যায়, ওখান থেকে গরম কাদা উঠছে। আর ওইটা যত আমরা দেই মেশিন শুধু ভাঙে তা না, ওর নিচ থেকে আগুনের একটা শব্দ, আগুনের একটা শব্দ নেই, আগুনের ওই শব্দ শোনা যাচ্ছে, আর নারী পুরুষের চিৎকার শোনা যাচ্ছে। এসে জাহান্নাম পর্যন্ত এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। আর সেই মানধাতা বলে চিন্তায় আছে, ওর দাদা ওর বাবা জাহাজ নিয়ে আসবে। জাহাজ কি তোমার বরিশাল পেয়েছে? ভণ্ডামি করার জায়গা পাও না?
একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন কোরআন হাদিস আর বিজ্ঞানের বাইরে, আমি কথা বলবো না। ওরকম বানানো কিচ্ছা কাহিনী আমার জানা নেই। আজ আয়াত পড়ছে ঠিক, কিন্তু বানিয়ে বানিয়ে বলে আমি যতগুলো শুনেছি সব বানানো, কারণ আমি নিজে ওখানে পড়ে এসেছি। বানিয়ে কে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ঈমানদারেরা তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা। নাসুহা কি? নসুহার মতো তওবা। অথচ নসুহা নামে দুনিয়ায় কেউ নেই, ওরা বানিয়েছে। নাসুহা শব্দের শাব্দিক অর্থ একনিষ্ঠ ভাবে। নাসুহা মানে কেউ যদি তাওবায়ে নাসুহা করতে চায় তাকে তিনটা শর্ত মানা লাগবে। এক নম্বরে বলা লাগবে যে আমি অপরাধী, এক নম্বরে স্বীকৃতি দেওয়া লাগবে গুনাহ, দুই নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, আফসোস করা লাগবে, তিন নম্বরে বলা লাগবে আমি জীবনে আর এই কাজ করব না, ফিরে আসলাম। এর নাম তাওবায়ে নাসুহা। আর পীরের নাম নিয়ে ব্যাখ্যা করছে যে নসুহা নামে একটা লোক ছিল, ওর মতো তওবা করো। এগুলো সব বানানো। আলেমদের সামনে বলে না, এরকম জালেম কিছু বসে থাকে, এটা নাই, এটা বসে থাকে আর মাথা নড়ায়। আপনি আলেমদের সামনে এরকম ব্যাখ্যা দেন তো, লেখাপড়া তো নেই, বাবা পীর ছিল, ও নিজে পীর। পীর যদি লেখাপড়া করে হওয়া লাগতো, পীর তো এই যে গোলাম সরওয়ার সাইদি, বাবাও ছিল পীর, উনিও পীর, লেখাপড়া করে। আর ওদের কোনো লেখাপড়া আছে? আপনি দেওয়ান বাগের একটা সার্টিফিকেট দেখান, রাজার বাগের একটা সার্টিফিকেট দেখান। যাদের কাজ আল্লাহর ওলি মনে করা হচ্ছে, ওদের উস্তাদরা বলছে জীবনে ওরা কোনোদিন পাস করেনি, 1 থেকে দাওরা পর্যন্ত সব ফেল। বাবা পীর ছিল, পীর না। এই নিয়ম পাল্টাতে হবে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার ছেলে বসবে চেয়ারে, কারো বাবার ক্ষমতা ছিল না নিষেধ করা, কেন বললেন না? বলেন। তিনি বলেছিলেন না, আমার ছেলে যেন না বসে, আব্দুল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বসাও, সাহাবায়ে ইকরামদের ভেতরে যাদের যোগ্য মনে করো তাদেরকে, কারণ মারা যাওয়ার পরে মানুষ কথা তুলবে যে ওমর মারা গেছে আর নিজের ছেলেকে বসিয়েছে, পক্ষপাতিত্ব করেছে, এই কথা যেন কেউ বলতে না পারে। এইগুলো ছিল পীর। আর আমরা এমন পীর পেয়েছি, ছেলে ও মরতে দেরি, ওর বড় ছেলে চেয়ারে বসে বলে আমি গদ্দিনসীন পীর। ওটা গদ্দিনসীন শয়তান।